আসসালামু আলাইকুম। প্রিয় চাষি ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আমি এবার যে মরিচটি চাষ করেছি নতুন, এটা হচ্ছে হাইব্রিড মরিচ। আজকে রমজান মাসের 15 রমজান। আজকে এই 15 রমজানে আমার গাছের বয়স আনুমানিক 2 মাস, 55-60 দিন হয়নি, হয়তো 55 দিন এরম হবে। তো গাছে ফল মানে ভরপুর ধরন চলে এসেছে। গাছ অনেক সুন্দর আছে। এই যে গাছগুলো জালিতে একেবারে ভরপুর, প্রত্যেকটা গাছ একেবারে জালিতে একেবারে ভরপুর। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর জালি। এই যে এত সুন্দর জালির জন্য আর এত সুন্দর গাছের চেহারার জন্য একটা ওষুধ ব্যবহার করা হয়, সেটা তো আপনাদের জানাতে হবে। এইটা হচ্ছে, আপনারা জানেন যে গাছের শোষক পোকা আক্রমণ অনেক বেড়ে যায় এই তাপের সময়। এই শোষক পোকার থেকে গাছকে রক্ষা করতে পারলে অলরেডি আপনার ফসল ভালো থাকবে। সেই জন্য আমিও নতুন এবার, কারণ আমি এর আগে হাইব্রিড মরিচ চাষ করিনি, এই প্রথম চাষ করেছি। তারপরেও গাছগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, প্রত্যেকটা গাছ সুন্দর আছে এবং ফ্রেশ আছে। মরিচ গাছ এরকম তো সবাই চায়। তারপরেও গাছগুলো, এই যে আমার ধান ক্ষেত, এই যে ধানের আলির সাইড দিয়ে এই যে আমার মরিচ, এগুলো সব মরিচ। আর ওইটি আমার শশার জমি, একই সাথে করা। পরীক্ষামূলক এখানে 3 কাঠা জমি, 33 বিঘা, 3 কাঠা জমি এখানে মরিচ চাষ করেছি, হাইব্রিড মরিচ। যেহেতু এবছরে আমি প্রথম চাষ করছি, বেশি করে তো লস খাওয়া যাবে না, কারণ এবারও কিছু ভুল হয়েছে। সেই ভুলগুলো শুধরে আবার সামনেবার যাতে ভুল না হয় সেটাই প্ল্যান আছে। কারণ এখানে কিছু গাছের ছাল পচে গিয়েছিল নষ্ট হয়ে, কারণ এটা আমি পেয়েছি, আমি গাছের গোড়ায় তরল সার দিয়েছিলাম গোড়ায় ছোট গাছের অবস্থায়, ওই জন্য ওই সমস্যাটা হয়েছিল। যেহেতু ওই ভুলটা এবার আর করা যাবে না, সামনেবার সেটা দিতে হলে অন্যভাবে দেওয়া যাবে, সাইটে গাছের গোড়ায় দেওয়া যাবে না। হাইব্রিড মরিচ চাষ করতে হলে গাছের অনেক কিছু ক্রিটিক্যাল বিষয় আছে। তাছাড়া এবার নতুন হিসাবে গাছগুলো অনেক ফ্রেশ আছে। এই বিষয়টা হাইব্রিড মরিচের চাষের বেলায় আমি দেখলাম, এখানে একটি ওষুধ আছে, সেই ওষুধটা দিলে গাছ অনেকটা ভালো থাকে। সেটা হচ্ছে আপনাদের জানিয়ে দিলাম, সেটা হচ্ছে ইন্ডিয়ান একটি ওষুধ, উলালা। এটা দিলে গাছটা অনেকটা শোষক পোকার হাত থেকে ভালো থাকে। এই বিষয়টা আপনাদের জানালাম। সবাইকে আসসালামু আলাইকুম।